আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি ইপসিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আছি, চলছে মোটামুটি। আজকে আমার ডায়ালিসিস আছে রাত্রিবেলা, রাতে ডায়ালিসিস নেব। ওই বিকালে পাইনি আজকেও স্লট, সেই কারণে রাতে নেব। আর টেস্ট করলাম, এই দেখো, এই যে টেস্ট করলাম। বাড়িতেই এসেছিলো ব্লাড নিতে। হিমোগ্লোবিন টেস্টটা করলাম আর পটাশিয়াম টেস্টটা করলাম, এই দুটাই করেছি। কারণ মাথাটা না প্রচণ্ড ঘোরাচ্ছে আর হাঁপিয়ে যাচ্ছি। মানে হিমোগ্লোবিন কমে গেলে আমার যেগুলো হয় সেগুলো হচ্ছে, সেই কারণে হিমোগ্লোবিন টেস্টটা করলাম। আর আমার পটাশিয়াম সবসময় হাই থাকে, তাই ভাবলাম করবোই যখন, তাহলে পটাশিয়াম টেস্টটাও করি। আর যেই দাদা তো না, যেই ভাই আমাদের সব সময় টেস্ট করে, ওই ভাই একটা কথা বললো, মনটা খারাপ হয়ে গেল। আমার ভেনগুলো নাকি শুকিয়ে যাচ্ছে। ও তো অনেক দিন ধরেই এক্সপিরিয়েন্স, যে আসে নিতে, তো ভেন খুঁজে পাচ্ছিল না, অনেক কষ্টে তারপরে ভেনটা খুঁজে পেলো। তারপর করলো ব্লাড টেস্ট। আমাকে বললো ভালো ভালো জিনিস খেতে, মানে প্রোটিন খেতে বললো। সত্যি কথা বলতে আমার খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছে না। আর বুঝতেই পারছো যে একটা মন খারাপ আছে, খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছে না, এই জন্যে বাড়িতেও অশান্তি। ও তো প্রচণ্ড বকা দিচ্ছে যে কেন আমি খাই না। বাড়িতে ডিম টিম সব কিছু এনে রেখেছে, বলছেও যে মাংস রান্না করো। ও তো রান্না করতে পারে না, আমাকেই করতে হবে। কিন্তু আমার কিছুই করতে ইচ্ছা করছে না। তবুও আজকে ডিম রান্না করেছি, ডিম খেলাম। বলছে ভালো করে প্রোটিন খেতে। এমনি ডিম তো খাই, কিন্তু মানে এই কয়দিন ধরে না, সত্যি কথা বলতে ডিমটা খাচ্ছি না, ডেলি খাচ্ছি না। বাড়িতে ডিম এনে রেখেছে, 15টা ডিম এনে রেখেছে, কিন্তু খাচ্ছি না, খেতে ইচ্ছা করছে না। তবুও এখন তো খেতেই হবে। আর ডাক্তার প্রোটিন পাউডারও লিখে দিয়েছে খাওয়ার জন্য, যেহেতু বলছে যে মানে কোনো সময় যদি খেতে না পারি, মানে মাছ মাংস যদি খেতে না পারি, তখন বলছে যে খুব দুর্বল লাগলে প্রোটিন পাউডারটা খেতে। সেটাও মানে কেনা হয়নি বলতে যেখানে ডায়ালিসিস করি ওখানে পাওয়া যাচ্ছে না। তো এই ভাইটাকে বললাম, ভাইটা বললো ভাইটা এনে দেবে প্রোটিন পাউডারটা। আর হচ্ছে আগে আমি প্রোটিন পাউডার খেতাম, কিন্তু প্রোটিন পাউডার খেলে না আমার প্রচণ্ড গ্যাস হয়ে যায়। ডাক্তারকে বললাম যে আমার তো গ্যাস হয়, খেতে পারি না। তো ডাক্তার আবার চেঞ্জ করে দিল। এখন শত কষ্টের মধ্যে থাকলেও খাওয়া দাওয়া করতে হবে। মাটাও আজকে জোর করে ডিম খেলাম। আর মাছ মাংস খেতে পারছি না, গন্ধ লাগছে। এর আগের দিন এনেছিল, কাতল মাছ এনেছিল, ভালো মাছ এনেছিল, কিন্তু আমি কিছুতেই মুখে দিতে পারছি না, এত গন্ধ লাগছে। কিচ্ছু খেতে পারছি না, মানে নিরামিষটা খেতে পারছি, কিন্তু ওই মাছ মাংস কিছু খেতে পারছি না। এটাই হচ্ছে কথা। আর কালকে তো, এর আগের দিন তো বললাম যে চেন্নাই যাওয়ার কথা আছে, এখনো পর্যন্ত ঠিক হয়নি। আর গেলে তো তৎকালেই যেতে হবে, কারণ তৎকাল ছাড়া তো উপায় নেই। আমাদের এক চেনা পরিচিত দাদা আছে হলদিবাড়ির, ওই আগেই তো বলছি যে এনজিওর থেকেই দেবে সব কিছু। তো ওখান থেকে বললো যে ওরাই টাকা ধরে দেবে, টিকিটটা আমাদেরকে কেটে নিতে বলেছে। এই হচ্ছে ব্যাপার, এইটুকু জানানোর জন্যই এখন ভিডিওটা করলাম। কথা বলতে বলতেও হাঁপিয়ে যাচ্ছি, শরীর ভালো নেই, দেখতেই পাচ্ছ মুখ চোখ একদম ফুলে গেছে, আবার শরীর খারাপ। এটুকু জানানোর জন্য ভিডিওটা করলাম। সবাই ভালো থেকো। এবার আমাদের হসপিটাল আছেই, কালকেও গেছিলাম হসপিটালে, কারণ আমার পার্মাকাতে স্টিচটা হুট করে খুলে গেছে বাড়িতে। কালকে গিয়ে আবার স্টিচটা করে আসলাম, আজকে আবার যাব। আর কালকে আবার একটা সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিলাম, কারণ আমি মাথা ঠিক রাখতে পারছি না, প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছে।
সব কিছু খুলে বললাম ডাক্তারকে। ডাক্তার আমাকে দেখেই বলে দিল আমার প্রচণ্ড হতাশ, নিরাশা, ডিপ্রেশনে আছি, সব কিছুই বলে দিল ডাক্তার। এর আগেও ডিপ্রেশনের মেডিসিন খাচ্ছিলাম, কিন্তু সেটা না ঠিক মতো কাজ করেনি, সেজন্য আবার ডাক্তার দেখালাম, ওষুধ দিয়েছে। আজকের থেকে ওষুধ খাওয়া স্টার্ট করেছি, দেখি কি হয়। সব কিছুই বললাম তোমাদের, পাশে থেকো, সাথে থেকো।